হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা অনেক ভালো আছি। আজকে আমরা এসেছি সাহাগোলা বাজার, নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা মোড়ে আমরা এসেছি সেই ভাইরাল চা খাওয়ার জন্য। আর এই সাহাগোলা নওগাঁ আত্রাই উপজেলার একটি জনপ্রিয় মোড় ও স্টেশন এলাকা। আর এখন এই ভাইরাল মটকা চা প্রেমীদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। আর এই ভাইরাল মটকা চা এমন এক ধরনের চা যা মাটির ছোট পাত্র বা টেরাকোটা দিয়ে তৈরি করা হয়। আর সেই ভাইরাল চাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই সাহাগোলা মোড়। নওগাঁ আত্রাই উপজেলার সাহাগোলা মোড় কিংবা স্টেশন এলাকা এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ভাইরাল চায়ের জন্য। এটি বিশেষ এক ধরনের চা যা বিভিন্ন মশলার মিশ্রণে তৈরি করা হয়ে থাকে, যেমন দুধ, চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং বিভিন্ন মশলার মিশ্রণে তৈরি করা হয়ে থাকে এই ভাইরাল চা। চকচকে দুধ এবং সুগন্ধি মশলার মিশ্রণে তৈরি চা গরম মটকায় ঢেলে পরিবেশিত করা হয়। এখানে তাপমাত্রার পার্থক্যে স্বাদ চায় মিশে যায় এবং জাদুকরী অনুভূতি তৈরি করে এই ভাইরাল চায়। আর এটি এমনই একটি ভাইরাল চা যা খাওয়ার জন্য বিকেল পলে হাজারো মানুষের সমাগম ঘটে এই সাহাগোলা মোড়ে। আর সন্ধ্যা হলেই লোকজন এই চায়ের জন্য সাহাগোলা স্টেশন এলাকা ঘেঁষে সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকতে হয় সিরিয়াল দেওয়ার জন্য। আবার কেউ কেউ বলছে এই মটকা চা খেতে এসে এক প্রকার যুদ্ধও করতে হয় এই সাহাগোলা মোড়ে। আর্থিকভাবে ছোট এই মাটির মটকাগুলোর খরচ প্রতি মটকা 7 থেকে 10 টাকা কম হলেও পরিবেশ বান্ধব হওয়ায় চা বিক্রেতারা ও কুমাররা দুজনেই উপকৃত হচ্ছে বলে জানা যাচ্ছে। আর এই সাহাগোলা মোড়ের ভাইরাল মটকা চা খেলে অবশ্যই তার প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন আপনি, ইনশাআল্লাহ। আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মামা কি এক অভিনব কায়দায় তৈরি করেছে এই ভাইরাল মটকা চা। আর আমরা গেছিলাম বৈকাল বেলা চা খাওয়ার জন্য। আর আমাদের এই চা তৈরি করতে মামা প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল প্রায়। আর আপনারাও যদি এই সাহাগোলা মোড়ে ভাইরাল মটকা চা খেতে আসেন তাহলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন, তাহলে অনেক সুন্দরভাবে খেতে পারবেন এই ভাইরাল মটকা চা। আর আমরা জয়পুরহাট থেকে কয়েকজন বন্ধু মিলে গেছিলাম এই সাহাগোলা বাজারে এই ভাইরাল চা খাওয়ার জন্য। আর আমাদের জয়পুরহাট জেলা থেকে এই সাহাগোলা মোড়ের দূরত্ব প্রায় 60 থেকে 65 কিলোমিটার দূরে। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন মামা অনেক বড় একটা পাত্র করে দুধের সর নিয়ে আসে চাগুলোতে দিচ্ছে, যাতে চাগুলো স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায়। আর আমরা যে মামার দোকানে চা খাচ্ছিলাম সেই মামার দোকান একবারে মাঝখানে জায়গায়, ব্রিজের সামনাসামনি এই জায়গায় মামার দোকান। মামার দোকানে কোনো সাইনবোর্ড ছিল না, তাই মামার দোকানের নাম বলতে পারলাম না। আর সাহাগোলা বাজারের এই ভাইরাল মটকা চা শীতের সময় আলে দ্বিগুণ হারে চাহিদা বেড়ে যায় বলে জানা যাচ্ছে এই বাজার থেকে। আর বিকেল পলে গোটা বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো থেকে মানুষ ছুটে আসে এই সাহাগোলা চা খাওয়ার জন্য। আর আপনারাও চাইলে আসতে পারেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা মোড়ের এই ভাইরাল চা খাওয়ার জন্য। দেখতে দেখতে আমাদের চাগুলান সব বানানো শেষ হয়ে গেল, এখন পরিবেশনের পালা। চা বানানো শেষে বিশেষ এক প্রকার মশলা ছিটিয়ে চাগুলোকে রেডি করা হয়। আর এই চাগুলো রেডি হওয়ার পরে চাগুলোকে চুলায় নিয়ে যাওয়া হবে পোড়ানোর জন্য। আর ফাইনালি দেখতে দেখতে চাগুলো রেডি হয়ে গেছে, এখন চুলায় পোড়ানো হচ্ছে। চুলায় পোড়ানোর পর আমাদের মাঝে পরিবেশন করা হবে এই ভাইরাল মটকা চা। প্রায় 2 থেকে 3 মিনিট হিট দেওয়ার পর মামা আমাদের মাঝে চাগুলো আনে পরিবেশন করলো। তারপর দেখেন চার পরিস্থিতি কিরকম হয়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন চার কালার দেখে তো বোঝা যাচ্ছে চার কিরকম